নায়িকা না, সেটা হওয়ার অ্যাক্টিং করছিস কেন? তার মানে কি তুই চেয়েছিলি আমরা যাতে না আসি? এইসব কথা কি ওর কাছ থেকে জিজ্ঞেস করা যাবে? ও কষ্ট পাবে না? আমাকেও স্বপ্ন দেখিস নাকি? উনি এখানে ফোনে কি করছিল তাহলে? তুই এটাকে ছুঁড়ে ফেলে দে, পাগল পুরো একটা। এটা আমি জেনে বুঝেই বলছি। আপনি মজা করছেন তাই না? এই যে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি তুই প্রেমে পড়ে গিয়েছিস। তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। আমরা জোকি। কিরে, রাতে ঘুমাসনি? রাখ তোর ঘুম। বাংলাদেশের টিকিট করে দে আমাকে, আমি ফিরে যাব। তুই এমন করছিস কেন? কেমন করছি আমি? আমার কেমন করা উচিত? দেখ, গতকালকে রাতে যেটা হয়েছে সেটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। দেখ, তুই আমাকে বোঝাতে আসবি না, হ্যাঁ? আমি তোকে বোঝাচ্ছি না, কিন্তু ব্যাপারটা কি বল? কোন ব্যাপার? গতকালকে রাতে যেটা বলেছিস তুই। যা বলার বলেছি তো। দোস্ত, এখানে তুই আর আমি ছাড়া আর কেউ নেই। তুই চাইলে এখন আমার সাথে শেয়ার করতে পারিস। তুই গতকালকে যেটা হুট করে বলে ফেললি তাতে ফারিন অনেক কষ্ট পেয়েছে। ও আই এম সরি, আমি সবার মনে কষ্ট দিয়েছি। আই এম এক্সট্রিমলি সরি। আমি তো অপরাধী। তুই অপরাধী আমি সেটা বলছি না, কিন্তু রেহান কি করেছে? আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। কেন? তুই তো বললি ফারিনে বিয়ে ভাঙার জন্য রেহান দায়। দেখ, আমি আসলে অনেক বোকা। মানুষের উপকার করতে গিয়ে নিজেকে অপরাধী হতে হয়। আমি এসব নিয়ে ফেড আপ। তুই অ্যাজ এ ফ্রেন্ড আমাকে টিকিট করে দিতে পারবি কিনা সেটা বল। সেটা আমি করে দিতে পারবো, কিন্তু তুই এবার রাগ করে চলে যাবি, এটা একদম ঠিক হচ্ছে না। আমার উপর ভরসা রাখ, আমি বিষয়টা দেখছি। গুড মর্নিং। ব্যাড মর্নিং। কেন? আর বলেন না, কাল আপনি আমাদের সাথে আড্ডা জয়েন করেনি, খুব ভালো করেছেন। বাচ্চাদের মতো ঝগড়া করেছে সব। তাই নাকি? অবশ্য এটাই তো ফ্রেন্ডশিপের মজা। আর কিসের মজা, কালকে অস্বস্তিকর একটা সিচুয়েশন, রাতে ঘুমাতে পারিনি ঠিক মতো। দাদু, আপনি কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, ওই যে বলেছিলাম একটা কাজ। ওকে, আপনার মাকে খুঁজে বের করেন। বাহ, আপনাদের কি সব কিছু মনে থাকে? তা থাকে, কিন্তু একটা জিনিস আসলে মানে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আপনি একবার বললেন যে আপনার বাবাকে আপনি না জানিয়ে এখানে একা এসছেন ঘুরতে, আবার একবার বললেন মাকে ঘুরতে এসছেন। মানে সব কিছু মিলিয়ে আমার কাছে কেন জানি একটু এলোমেলো লাগছে। পুরোটা না জানলে এরকমই মনে হবে। জানতে পারি কি? আমি নিজেই তো সব জানি না, সব সত্য উদ্ঘাটন করতে এখানে আসা। যতটুকু জানেন। আপনি কেন আমার ব্যাপারে এত কিছু জানতে চাচ্ছেন? সরি, আপনি না বলতে চাইলে থাক। আপনি কি একাই যাচ্ছেন? দোকা কই পাবো? আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি আপনার সাথে যেতে পারি, তবে কথা দিচ্ছি কোনো অহেতুক প্রশ্ন করে বিরক্ত করব না। এটা প্রবলেম না, কিন্তু আপনার বন্ধুরা আপনাকে মিস করবে না? ওরা না নিজেদেরকে এত মিস করছে এখন, ওদের বিষয়টা একটু সেটেল ডাউন করুক, ততক্ষণে ঘুরে চলে আসা যাবে। ঠিক আছে, চলুন।
তোর কি মন ভালো হয়েছে? তোর জন্য খারাপ লাগছে। ধরা খেয়েছে তনুজা, তো আমার জন্য খারাপ লাগার কি আছে? তুই কত আশা করে আমাদেরকে এখানে ডেকে আনবি, আর আমরা এসেই সিন ক্রিয়েট করতে শুরু করেছি। আরে ধুর পাগলি, আমরা তো বন্ধু, তাই না? এখানের মধ্যে চিৎকার চেঁচামেচি হবে, রাগারাগি হবে, কত কি হবে। তা নাহলে কি মানে আমাদের ট্যুরটা কি জমবে? কিন্তু জানিস, আমার একটা আফসোস থেকে গেল এখানে। কিসের আফসোস? কালকে আমরা যে খেলাটা খেলেছিলাম, ওই খেলার উদ্দেশ্য কি ছিল জানিস? কি উদ্দেশ্য? খেলার উদ্দেশ্য ছিল আমাদের জীবনের গোপন কথাগুলো আমরা একজন একজনের সাথে শেয়ার করব। কিন্তু আমি তোর গোপন কথা জানতে পারিনি, আর এখন জানতেও চাইও না। তাহলে কষ্টটা হচ্ছে কোথায় জানিস? আমি আমার গোপন কথা শেয়ার করতে পারিনি। বুঝেছি, সবার সামনে বলতে চাচ্ছিস? না, এখন বলার মুড নেই, আর তোর মুডের অবস্থাও ভালো না। তাই ভাবছি ভালো একটা সময় বুঝে তখন বলবো। মুড আমি খারাপ করেছি, আমি সব ঠিক করেছি। আমি তোর গোপন কথাটা বলার ব্যবস্থা করছি আজ রাতে। তার আগে আমার তনুজাকে সরি বলতে হবে। ও কোথায় রে? ও তো দেশে ফিরে যাওয়ার জন্য এখন বাহানা ধরেছে। আপনি প্রশ্ন করলেন না যে আমরা কোথায় যাচ্ছি। আমি ঠিক করেছি এখন থেকে নো কোয়েশ্চেন। কেন? কারণ বিষয়টা আপনার পার্সোনাল। আপনাকে বারবার জিজ্ঞেস করে বিব্রত করতে চাই না, তাই। আপনার যদি মনে হয় আমার সাথে এসে আপনি ভুল করেছেন, আপনি কিন্তু ফিরে যেতে পারেন। কোনটা যে ভুল আর কোনটা যে ঠিক, এটা আমি আজও বুঝতে পারিনি। বাহ, এটা তো একদম আমার সাথে মিলে গেল। তাই নাকি? অবশ্যই। প্রমাণ দেব? আপনি দিতে চাইলে দেবেন। বাহ, আপনি তো একদম নিজেকে কন্ট্রোল করে ফেলেছেন। তবে আরেকটা জিনিস কন্ট্রোল করতে পারছে না। আমার আসলে খুব ঘন ঘন কফি আর স্মোক করার অভ্যাস। অনেকক্ষণ খাইনি তো। আবার কি ছোট একটা ব্রেক নিতে পারি? ওকে, তাহলে সামনের যে কোনো একটা কফি শপে নামছি। ঠিক আছে। তুই যদি আমার বন্ধু না হতি, তোকে সরি বলতাম। কিন্তু তুই তো শুধু আমার বন্ধু না, তুই আমার বেস্ট ফ্রেন্ড। সরি বলার চেয়ে আমি আমার গাল দুটো এগিয়ে দিচ্ছি। হয়েছে, এখন ফ্যাচ ফ্যাচ বন্ধ কর তো। এর থেকে ভালো আমাকে একটা চট দিয়ে শোধবোধ করে নে। তুই এমন কেন বলতো? তোর নিজের বিয়ে তুই নিজে ভেঙে দিস, আর সবাই জানে পাত্রপক্ষ না করেছে। সত্যটা তো আমি জানি, তাই না? তুই রেহানকে এত ভালোবাসিস, কখনো বলতেও পারিস না, আর এর জন্য তুই তোর বিয়েটা ভেঙেছিস। বাদ দে তো। কেন বাদ দিব? সবসময় তো বাদ দিয়ে এসছি, আর তুই কষ্ট সহ্য করে যাচ্ছিস কেন? কিছু মানুষের জন্মই হয় কষ্ট পাওয়ার জন্য। আমি নিজেকে সেই কাতারেরই ধরে নিয়েছি। না, সব কিছু ভাগ্যের হাতে ছেড়ে দিলে হয় না, নিজেকেও কিছু করতে হয়। ফারিন, কি করব আমি?
ও কি বোঝে না আমার কেন ওকে মুখ দিয়ে বলতে হবে? ও হয়তো বুঝিনি, তুই তো বোঝানোর চেষ্টাও করিসনি ওকে। হ্যাঁ করিনি, কারণ আমি জানি ও ভালোবাসায় বিশ্বাস করে না। ওর বাবা মা ভালোবেসে বিয়ে করেছিল, তারপর ওনাদের ডিভোর্স হয়ে যাওয়ার পর ওর ভালোবাসার উপর থেকে বিশ্বাস উঠে গেছে। এমন ছেলেকে আমি কি বলবো? আর ওর কাছ থেকে না শোনার চাইতে ওকে কোনো দিনও আমার ভালোবাসার কথা না বলাই ভালো। আরে তুই কেন মনে করছিস যে ও তোকে না করে দিবে? ও তোকে হ্যাঁও তো করতে পারে। হ্যাঁ আমি মানছি ও ভালোবাসা বিশ্বাস করে না, কিন্তু এখন তো বদলাতে পারে, তাই না? চেঞ্জও তো হতে পারে। চেঞ্জ হলে আমি বুঝতাম না। এই তো কাল রাতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, ও কি একবারও জানতে চেয়েছে যে ও কেন দায়ী? তাহলে শুধু শুধু ওকে বিব্রত কেন করবো? তবুও আমি চাই তুই ওকে বল, রেহানকে বল তুই ওকে ভালোবাসিস। ও যদি নাও করে দেয় তুই মনকে শক্ত করবি। কিছু কিছু ধাক্কা কখনো কখনো খাওয়া উচিত। ঠিক আছে, তুই যখন বলছিস আমি রিহানকে বলবো, তারপরে যাই হোক দেখা যাবে। যাই হোক আমি তোর সঙ্গে আছি, তুই একদম ready। চল তোকে আইসক্রিম খাওয়াই। আমার যখন 4 বছর বয়স, তখন আমি আমার মাকে হারিয়েছি। বাবা একাই আমাকে মানুষ করেছেন, নিজের বিজনেস সামলেছেন, কখনো মায়ের অভাব বুঝতে দেননি। কিন্তু মা এমন একটা জিনিস, যার নেই সেই কেবল বোঝে। জানেন, আমার যে মা নেই এই কথাটা আমি কারোর সাথে শেয়ারও করতে পারিনি, কারণ আমাদের বাড়িতে মাকে নিয়ে কথা বলা নিষেধ ছিল। সরি। না, ইটস ওকে। এখন তো আমি নিজে থেকেই আপনাকে বলছি, তবে কেন বলছি তা জানি না। হয়তো কারোর সাথে শেয়ার করলে একটু হালকা লাগবে। আমার মা আমার বাবার সাথে প্রতারণা করে আরেকজনের সাথে সংসার করতে এখানে চলে আসেন। আর আমি এটা জানতে পারি বড় হয়ে। আর এই কারণেই হচ্ছে গিয়ে পরিবারের সবার মায়ের উপর এত রাগ। বাবাকে আবার বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল ফ্যামিলি থেকে, কিন্তু বাবা আমার কথা ভেবে বিয়েটা করেননি। তারপর আপনার মা আপনাদের কারোর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেনি? না। উনি কি সত্যি এখানে এসে কারোর সাথে সংসার করছে? সেরকমই শুনেছি, এখনো জানি না, সেটা জানতেই এখানে আসা। আমি সরি, আমার আসলে ভাবতে খুব অবাক লাগছে। আপনি আপনি এত কিছু জানার পরও এখানে আপনার মার সঙ্গে দেখা করতে এসেছেন। হ্যাঁ, ওই যে আপনি একটু আগে বললেন না কোনটা ভুল কোনটা ঠিক, আজও আপনি বুঝতে পারেন না, আমিও পারি না। মা ভুল করেছিলেন কি ঠিক করেছিলেন সেই বিচার আমার মাথায় নেই। আমাকে তার কাছে যেতে হবে, এটাই শুধু মাথায় কাজ করছে। বাই দ্য ওয়ে, আপনার এখন আবার এরকম মনে হচ্ছে না তো যে এখানে আপনি এসে ভুল করেছেন? একদমই না। তবে আমার কাছে এটা মনে হচ্ছে যে আমি থাকলে হয়তো আপনি একটু এম্বারাসড হবেন। আপনি চাইলে আমি ওখানে আপনাকে ড্রপ করে আবার ফেরত আসতে পারি। না না, তা কেন হবে, বরং আপনি আমার সঙ্গী হয়ে আমি খুশিই হয়েছি। খুশি কেন বলুন তো? কাউকে কিছু না বলে এত দূরে চলে এসেছি, কিন্তু এখন মাত্র 80 কিলোমিটার যেতে
কেমন যেন একটা ভয় লাগছে। এরই মাঝে কয়েকবার ভেবেছি যে যাব না, ফিরে যাব, কিন্তু তারপর আবার মনে হয়েছে এত দূর এসে মায়ের কাছে প্রশ্নগুলো না করে কেন ফিরে যাব। আপনি সাথে আছেন বলেই আমি সাহসটা পেয়েছি। কফিতে শেষ শুরু অনেক দেরি হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, কি রে, তুই এখানে আর আমি তোকে কোথায় খুঁজে বেড়াচ্ছি? কি লাগবে বল? কি আর লাগবে, এতগুলো এমপ্লয়ি আছে, আর কি লাগতে পারে? তারপরও তোর যদি কোনো কিছু লাগে আমাকে বলতে পারিস। সেজন্যই তো এসছি। এখন বল কি লাগবে বল। আমার তোকে লাগবে। তাই? তোর জন্য তো এই বান্দা সবসময় হাজির। কি প্রেম! আফসোস বুঝলি না। আচ্ছা, তুই এত পুতু পুতু কথা কোথা থেকে শিখলি রে? তুই কি প্রেম করছিস? করার চেষ্টা করছি। মেয়েটা কে? সময় হলে জানতে পারবি। কি তোকে পাত্তা দিচ্ছে না? বাপ রে! আচ্ছা শোন, আমরা যখন চলে এসেছি তখন কিছু একটা ব্যবস্থা করে দিয়েই আমরা এখান থেকে যাব। ঠিকানা বল মেয়ের। আরে ঠিকানা কি দরকার, দরকার পড়লে একদিন সরাসরি দেখা করি। ওকে ডান। আচ্ছা শোন, আজ রাতে কিন্তু আমাদের খেলার বাকি অংশ হবে। আবার কি দরকার এসব, বাদ দে না এগুলো। তুই না বললি? দোস্ত প্লিজ বাদ দে। বাদ দিব কেন? আজকে তুই তোর মনের কথা বলবি, আমিও আমারটা বলবো। আর রিহানকেও বলে রাখিস। ওকে ওর কাজ নিয়ে বিজি নাকি? আরে ও কোনো কাজ নিয়ে ব্যস্ত নেই, কালকে যে মেয়ের সাথে ঝামেলা হয়েছে ওর সাথে বেরিয়েছে। কোথায় গেছে? সেটা আমি কি করে জানি? একটা অচেনা মেয়ে, যদি কোনো বিপদ হয় একটু খোঁজ নিয়ে দেখ না ও কোথায় গেছে। ওর খোঁজ আমি কেন নিতে যাব? ও যদি আমাদের কাউকে কেয়ার করতো তাহলে তো কাউকে ইনফর্ম করে যেত, তাই না? ও তো ইনফর্ম করেনি, সো আমি ওর কোনো খোঁজ নিতে পারবো না। প্লিজ আমাকে বলবি না এসব কথা। আপনার সাহসের তারিফ করতে হয়। সাহস? সাহস। কখনো বিদেশ যাননি অথচ এখানে একা একা চলে এসেছেন। ওই যে বুদ্ধি হবার পর থেকে মাথায় একটাই চিন্তা ছিল, কবে পড়াশোনা শেষ হবে, চাকরি পাবো। আপনি চাকরি করেন নাকি? হ্যাঁ, নয়তো কি? আমাকে দেখে কি আপনার ক্লাস 9 মনে হচ্ছে? না, ক্লাস 9 না, মানে তারপরও বড়জোর টেনে টুনে অনার্স ফার্স্ট ইয়ার। আপনি কি আমার সাথে ফ্লার্ট করছেন? না তা না, মানে যেটা মনে হলো তাই তো বললাম। কিন্তু এখানে আসার সাথে পড়ালেখা শেষ করে চাকরির সম্পর্ক কি? আর বাবা, টাকা জমাতে হবে না? চাকরি না করলে টাকা পাবো কোথায়? তার মানে নিজের টাকা এখানে এসেছেন? তো কি, কে দেবে আমাকে টাকা? তারপরও বাবাকে যদি অন্য কোনো দেশের কথা বলতাম হয়তো মানা করতেন না, কিন্তু আমারই ইচ্ছে করেনি এখানে আসার জন্য বাবার কাছ থেকে টাকা নিতে। এমনিতেই ওনাকে মিথ্যা বলে এসেছে বলে খারাপ লাগছে। প্রশ্নটা হয়তো করা উচিত না, তবুও মন জানতে চেয়েছে। কি প্রশ্ন? আপনি তার কাছে কি প্রশ্ন করতে চান? আমাকে ফেলে যেতে তোমার খারাপ লাগেনি? সরি। না, আপনি
কেন সরি হবেন? আর তো কেউ সরি হয়নি। অনেক রাত হয়ে গেল, যখন ঘুম আসতো না ভয়ে এদিক ওদিক তাকাতাম, গলা পাকিয়ে একটা শব্দ উঠে আসতে চাইতো কিন্তু পারতো না। তখন তো কেউ সরি হয়নি। স্কুলে বান্ধবীরা টিফিন টাইমে তাদের মায়ের কাছে ছুটে যেত, আমি একা পুকুর পাড়ে নিজের ছায়া দেখতাম, তখন তো কেউ সরি হয়নি। আপনি কেন শুধু শুধু সরি হচ্ছেন? আমি কি আপনাকে একটা পরামর্শ দেব? বলেন। আপনি যদি আমার কথা মানেন তাহলে আমি বলবো আপনি তার কাছে যান না। কেন? আপনি তার কাছে কেন যাচ্ছেন? নিশ্চয়ই কোথাও না কোথাও এক চিন্তা হলেও ভালোবাসা আছে, তাই না? তাতে দোষ কোথায়? আমি আপনার গল্প শুনেছি। আপনি কি আমার গল্প জানেন? আপনার গল্প? হ্যাঁ, আমার গল্প। আমার বাবা মা ভালোবেসে বিয়ে করেছিল, তারপর সেই ভালোবাসাটা এক সময় তাদের গলায় ফাঁসের মতো বিঁধেছিল, যার সমাপ্তির নাম হলো ডিভোর্স। প্রত্যেকটা মানুষের একটা দর থাকে, একটা নির্দিষ্ট দর। যখন দুজন মানুষের ভিতরে সেই দরের বনিবনাটা হয় না, তখনই সমস্যা। আপনার বাবার সাথে আপনার মার দরটা বনেনি। আমি সরি টু সে, যার সাথে বনেছে উনি তার কাছে চলে গেছেন, আপনার কথা ভাবেননি। আর ওই দরটার নাম দিয়েছেন আপনি ভালোবাসা। না, ভালোবাসার মানুষ ভুল হতে পারে, তবে ভালোবাসা ভুল না। আপনি সেই ভুল মানুষটাকে নিজের চোখে দেখতে চাচ্ছেন? হ্যাঁ, চাচ্ছি। কিছু বলবি? হ্যাঁ, তুই একটা বিষয় বলতে না চাইলেও কিন্তু বিষয়টা আমি ধরে ফেলেছি। কোন ব্যাপারটা? ফারিন আর রেহানের বিষয়টা। বুঝতে পারলে তো ভালোই। ফারিন রেহানকে ভালোবাসে। রাইট। রং। রং মানে? ফারিন একজন রং মানুষকে ভালোবাসে। হোয়াট ডু ইউ মিন? মানে রিহান একটা রং পারসন? একটা জিনিস চিন্তা করে দেখ, রেহান যদি ফারিনকে ফিরিয়ে দেয় তাহলে ফারিনের কি অবস্থা হবে? তোর এটা কেন মনে হচ্ছে যে রিহান ফারিনকে ফিরিয়ে দেবে? তোরা কি কেউ কি আমাকে বলেছিস ফারিন রেহানকে ভালোবাসে? না। আমি ঠিকই বুঝেছি। রেহান যদি ফারিনকে ভালোবাসতো তাহলে কখনো একটা অপরিচিত মেয়ের সাথে ঘুরতে বেরোতো না। তাতে কি বোঝা যায় ফারিনের প্রতি রেহানের কি দায়িত্ব আর সে কতটুকু তাকে ভালোবাসে? বুঝতে পারছিস? মানে তুই কি বলতে চাইছিস এখন? মানে কি করব? অ্যাকচুয়ালি
আমারই ভুল হয়েছে আসলে না, এই ভয়টার জন্যই ফারিন কিছু বলতে চাইছিল না। আমি ওকে ফোর্স করেছি জানি রিহানকে ওর ভালোবাসার কথাটা বলে দেয়। তুই অনেক বড় বোকামি করতে যাচ্ছিস। তুই একটা জিনিস চিন্তা করে দেয়, রিহান যদি ফারিনকে রিফিউজ করে দেয় তাহলে ফারিনের কি অবস্থা হবে? তাছাড়া ফারিন আজকে রাতে তার গোপন কথা সবার সামনে শেয়ার করবে বলেছে। তাহলে তুই বলতে চাচ্ছিস যে আমি ফারিনকে না করি সব বলার জন্য, রাইট? সেটাই তো করা উচিত। এমনিতে একটা সিন ক্রিয়েট হয়েছে, তাতে আমাদের বন্ধুত্বের প্রতি একটা অনীহা চলে আসছে। আমি চাই না নতুন করে আবার কোনো কিছু হোক। হ্যাঁ দোস্ত, তুই ঠিকই বলেছিস, এইখানে বলা ঠিক হবে না। আমি এখন ফারিনকে নিয়ে বাইরে যাচ্ছি, ওখানে ওকে বুঝিয়ে বলবো ব্যাপারটা। এখানেই চলুন। চলুন আমরা ফিরে যাই। দাঁড়ান, আপনি এত দূর এসে সত্যর মুখোমুখি হতে ভয় পাচ্ছেন? না, সত্যর মুখোমুখি আমাকে হতেই হবে। আমি হব সত্যর মুখোমুখি। তাহলে চলুন। আপনি বরং এখানেই থাকেন। কেন? কাঁদলে আমাকে খুব কুৎসিত দেখায়, আমি চাই না আপনি সেটা দেখেন। ঠিক আছে। কি জরুরি কথা বলবি? তুই এখন রেহানকে কিছু বলিস না। কেন? কারণ যে এতদিন কিছুই বুঝতে পারিনি তাকে হঠাৎ করে বললে কিছুই বুঝবে না। আমি তো তোকে আগেই বলেছিলাম, যে আমার নীরবতা বোঝে না সে আমার ভাষাও বুঝবে না। তুই তো বললি বলতে। সরি, তখন মনে হয়েছিল, বাট এখন মনে হচ্ছে। হঠাৎ কেন বললি এটা তুই? রবিন আমাকে বলেছে তুই যে রেহানকে ভালোবাসিস সেটা রেহান বুঝতে পারে। বুঝো তোকে, আমার মনে হয় ও জেনে শুনে তোকে অ্যাভয়েড করছে। নিজেকে একটা জোকার মনে হচ্ছে।
আরে তুই নিজেকে কেন জোকার মনে করছিস? যাদের মনে ভালোবাসা উপলব্ধি হয় তারা একমাত্র স্বাভাবিক। আর যারা সারা জীবন কাজের অজুহাতে ভালোবাসাকে এড়িয়ে চলেছে তারাই প্রকৃত জোকার। তাদের জন্য সমবেদনা আমার। এখন কি করব আমি? কি করবি? ফ্রেন্ডশিপ কন্টিনিউ করবি, সবকিছু ভুলে নতুন করে চিন্তা করবি। আমার এখন শুধু একটা জিনিসই করতে হবে, আমাকে চলে যেতে হবে। অন্তত আমাকে এখান থেকে চলে যেতেই হবে। তুই একা কেন যাবি? আমরা সবাই মিলে একসাথে চলে যাবো। হ্যালো, হ্যালো, তুই কোথায়? এই তো একটু বাইরে। কিছু বলে যাসনি যে? তোরা সবাই ঘুমাচ্ছিলি, বিরক্ত করতে ইচ্ছে করেনি। ডিস্টার্ব করতে চাসনি নাকি ডিস্টার্বড হতে চাসনি? মানে? তুই ওই মেয়েটার সাথে বেরিয়েছিস? ওর নাম অপলা। না, মেয়েটা আমার সাথে না এখন। ও, আমি তো শুনলাম তুই ওর সাথেই গিয়েছিস। হ্যাঁ এসেছি, হয়তো ফিরবো একসাথে। ঠিক আছে, তুই তোর সময় মতো ফিরিস। আমার হঠাৎ একটা কাজ পড়েছে, আমি কাল ভোরের ফ্লাইটে চলে যাচ্ছি। আরে তোর সাথে তো ঠিকমতো কথাই হলো না, হঠাৎ কি এমন জরুরি কাজ? আছে একটু। ওকে, ভালো থাকিস। ফারিন, আপনি বলেছিলেন না প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট দর থাকে, আর সেই দর মিলে গেলেই সেই মানুষ মানিয়ে নেয়, আর সেটাই ভালোবাসা। সেটাই যদি
ভালোবাসা হতো তাহলে এই 100টা চিঠির জন্ম হতো না। মানে আমি জানতাম আমার জন্মের পর আমার মা আমাকে এবং আমার বাবাকে ছেড়ে এখানে চলে আসে এবং সংসার শুরু করে, কিন্তু সে জানায় কিছুটা অজানা ছিল। আমার বাবার সাথে বিয়ের আগেই মায়ের ওই লোকের সঙ্গে পরিচয় ছিল এবং পরিচয় থেকে প্রেম। যেহেতু সে বিদেশি ছিল, আমার নানা ভাই সে সম্পর্ক মেনে নেয়নি। এমনকি আমার বাবা এবং মায়ের যখন বিয়ে হয়, ওই লোক দেশে এসে মাকে নিয়েও যেতে চেয়েছিলেন, কিন্তু নানা ভাইয়ের লোক তাকে হেনস্থ করেন। আপনি আপনি আগে এসবের কিছু জানতেন না? না, জানতাম না। ইনফ্যাক্ট আজই জানলাম ওনার সাথে দেখা হবার পর। আর প্রমাণস্বরূপ এই চিঠিগুলো। মাকে সবাই বলেছিল যে বিয়ের পর পুরনো প্রেম তিনি ভুলে যাবেন, কিন্তু যখন আমার জন্মের পরও মা ভুলতে পারছিলেন না, তখন বাধ্যতামূলক মা এই ডিসিশন নিয়েছিলেন। জানেন, এই সব কিছু ছেড়ে এসেও মা একদিনের জন্য এখানে শান্তিতে ছিলেন না। কেন? সেই লোক তাকে উনি মাকে আপন করেই নিয়েছিলেন, কিন্তু আমাকে ফেলে আসার অপরাধ মাকে কুড়ে কুড়ে খেয়েছে। মা চেয়েছিলেন আমাকে নিয়েই আসতে, কিন্তু বাবার কথা ভেবে তিনি তা করেননি। এমনকি মা এই সংসার শুরু করার পর নতুন কোনো বেবিও নেননি, যাতে ওনার কাছে এটা না মনে হয় যে আমার ভালোবাসা কমে গেছে। এটাই ভালোবাসার শক্তি। আচ্ছা বলেন তো, আমার মায়ের অপরাধ কি ছিল? তিনি ভালোবেসেছিলেন, এটাই তার অপরাধ? আপনার সাথে তার দেখা হয়নি? না। কেন? তিনি বাড়িতে নেই? না। এত দূর এসে দেখা হবে না? কোথায় তিনি? আমি এখন যাব ওনার সাথে দেখা করতে। আপনি যাবেন? সত্যি কথা বলতে সবকিছু শোনার পর তাকে দেখার ইচ্ছেটা আমিও চেপে রাখতে পারছি না। এখানে কেন? এই যে এখানে শুয়ে আছে আমার মা, চির শান্তিতে। যে মানুষটা জীবনে কোনোদিন শান্তি পায়নি, মৃত্যুর আগ পর্যন্ত চোখের পানি ফেলেছে আমাকে ছেড়ে আসার অপরাধ, সেই মানুষটা এখানে শুয়ে আছে। আমার চুলের একটুখানি ঘ্রাণ শোকার জন্য উনি ছটফট করেছে। থাকুক ঘুমিয়ে চির শান্তিতে। তিনি চিঠিগুলো পোস্ট করলেন না কেন? তিনি জানতেন আমার বাবার পরিবার তাকে ঘৃণা করে। তিনি সেই ঘৃণা সমাজের রক্তচোখ ভাঙতে সাহস পায়নি। অপল, আমি এতদিন যা জানতাম ভুল জানতাম। আসলে এটাই ভালোবাসা। আমি না এমন একটা পরিবারে বড় হয়েছি
যেখানে ছোটবেলা থেকে কখনো কোনোদিন সত্যিকারের ভালোবাসার চোখে দেখিনি, শুধু দেখেছি রাগ, দম্ভ আর একে অন্যকে ডমিনেট করার টেন্ডেন্সি। যে কর্তা তিনি ক্ষমতাবান, তিনি ডমিনেট করতে থাকবেন, যেমনটি আমার বাবা করেছিলেন আমার মাকে। আমার মা হয়তো সেটা নিতে পারেনি, তাই পরিণতি হচ্ছে ডিভোর্স। আমার মার কাঠিন্য আর আমার বাবার দ্বন্দ্ব, এই দুটো আমাকে ভালোবাসার প্রতি অবিশ্বাসী হতে শিখিয়েছে। কিন্তু বিশ্বাস করুন, আজ ঠিক এখান থেকে উপলব্ধি করলাম সত্যিকারের ভালোবাসা কি, সত্যিকারের ভালোবাসা আসলে কেমন। কি রে রবিন, তুই না বলেছিলি আমাদের কি গোপন কথা বলবি? তোরা তো কালকে চলেই যাচ্ছিস, এসব কথা বলে কি লাভ এখন? সেই জন্যই তো বলবি, আবার কবে না কবে দেখা হয় কে জানে। সেটাই, ফারিন ঠিকই বলেছে, বল না। ঠিক আছে, তোরা বিষয়টা আসলে কিভাবে নিবি আমি জানি না, তারপর বলে ফেলে। কিছুদিন আগে ফেসবুকে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়, সেখান থেকে তার সাথে বন্ধুত্ব হয়। হঠাৎ করে একদিন মেয়েটা আমার কাছে একটা ইনফরমেশন জানতে চায়। কি ইনফরমেশন? একটা মহিলা ছবি আমার কাছে সেন্ড করে এবং তার সম্পর্কে অনেক কিছু আমার কাছ থেকে জানতে চায়। আমি তখন বিষয়টাকে এত গুরুত্ব দিয়ে দেখিনি। তারপর আস্তে আস্তে মেয়েটার প্রতি আমার ইন্টারেস্টটা অনেক বৃদ্ধি পায়। পরে ওই মহিলার সমস্ত খোঁজ খবর আমি নিলাম, পরে ওকে জানালাম। একটা অদ্ভুত বিষয় কি জানিস, ওই মেয়েটা হুট করে এখানে চলে আসে। তারপর মানে সেই মহিলাটা কে বা মেয়েটি বা কে, তাই না? সে মেয়েটি হচ্ছে অপলা, আর মহিলাটা হচ্ছে ওর মা। মানে তুই কি বলতে চাচ্ছিস? তুই অপালার প্রেমে পড়েছিস? আমার সাইড থেকে বলতে পারি সেটা প্রেম। তাহলে ওকে বলিসনি কেন? ওর সাথে আমার যখন পরিচয় হয় তখন ও আমাকে একটা কথা জানিয়ে দিয়েছিল, ও কখনো কোনো প্রবাসী বিদেশি ছেলের সাথে রিলেশন করবে না। কেন? কারণ একটাই, ওর মা। ওর মাকে ও অনেক ঘৃণা করে। ছোটবেলায় ওকে ছেড়ে এক বিদেশিকে বিয়ে করে এখানে চলে আসে। এত কিছুর পরেও ওর মায়ের খোঁজ নিতে এখানে চলে এসছে? হ্যাঁ, এসেছি। কারণ যে মাকে আমি সারা জীবন ঘেন্না করতে চেয়েছি, কেন যেন তা
কখনো করতে পারিনি। আর কেন করতে পারিনি সেটা জানতেই আমার এখানে আসা। থ্যাংক ইউ সো মাচ রবিন। তুমি এত কষ্ট করে যদি আমার মায়ের ঠিকানা জোগাড় না করতে, আজ অনেক বড় একটা সত্য আমার কাছে অজানা রয়ে যেত। আজ আমি অনেক বড় একটা সত্যের মুখোমুখি হয়েছি। তাই আজ আমি তোদের সবার সামনে ফারিনকে একটা কথা বলতে চাই। কাল তনুজা বলছিল ফারিনের বিয়ে ভাঙার জন্য নাকি আমি দায়ী। আমি এটা অনেক আগে থেকে জানি। আর এজন্যই কাজের দোহাই দিয়ে আসতে চাইনি। কিন্তু আমার মনটা মানছিল না কিছুতেই। সবাই জানে যে আমার বাবা মার ডিভোর্সের কারণে আমি অস্ট্রেলিয়াতে চলে গেছি। কিন্তু আসল সত্যিটা জানিস, শুধুমাত্র ফারিনের কারণে ওর কাছ থেকে দূরে থাকার জন্য আমি সবাইকে ছেড়ে চলে গিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করে এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি। আজ বুঝতে পারছি ভালোবাসা না আসলে একটা পরশ পাথর। সেই পাথরের স্পর্শ একবার যে পেয়েছে সেই জানে ভালোবাসার মাহাত্ম্যটা আসলে কি। ফারিন, আমি কি তোর হাতটা একটু শক্ত করে ধরতে পারি? এটাই প্রকৃত ভালোবাসা। প্রতিটা মানুষের জীবনেই তা একবার হলেও আসে। কিন্তু যার জীবনে আসে না, কিংবা যে পেয়েও চিনতে পারে না, ফিরিয়ে দেয়, সে যে কত বড় দুর্ভাগা। রবিন, তাই আমি তোমার কাছে ফিরে এসেছি। আরে বোকা, হাক করার কথা আমাকে বলে দিতে হবে? মানে ওয়াও, তোরা দুইজনই তোদের ভালোবাসার মানুষকে পেয়ে গেলি।